আজকে অনেক দিন পর এই সুন্দর সকালটা দেখতে পেলাম। গত ৩-৪ দিন ধরে সকালে উঠেই খালি মেঘ আর মেঘ, কিন্তু আজকে সকালটা খুব ভালো লাগছে দেখে। তো হ্যালো এভরিওয়ান, আমি তৃষা। তোমরা কেমন আছো? আশা করছি সবাই তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো অনেক দিন বাদে তোমাদের সাথে একটা ডেইলি ব্লগ শেয়ার করার জন্য চলে আসলাম। তো চলো সকালে কি কি করলাম ওইটাই তোমাদের সাথে শেয়ার করছি। তার আগে এটার আওয়াজটা শোনো, খুব সুন্দর একটা আওয়াজ। অনেক পুরনো একটা জিনিস আমার মা আগে কিনেছিল, তবে কখনো সেটাকে আর ইউজ করা হয়নি সেভাবে। আমার মা কিনে ওইটাকে রেখেই দিয়েছিল, তো আমি ওইটাকে বের করে এখন এটাকে টাঙিয়ে রেখেছি, আর রোজ রোজ একবার করে এটা ঘুরাই আর আওয়াজটা শুনি। যাই হোক, চলো সকালে উঠে ঘরের যা যাবতীয় কাজ ছিল ওইগুলো তো আমি করি, তো ওইগুলোই আমি করলাম। তো তারপর দেখো আমার ঘরের অনেক কোনায় কোনায় প্রচুর গাছ আছে। প্রচুর বলতে অনেক গাছ আছে, যেটা অনেক কোনায় কোনায় আমি লাগিয়ে রেখেছি। আমার খুব ভালো লাগে গাছ লাগাতে, যার জন্য আমি যেখানেই পারি, যেখানেই ইচ্ছে হয় আমি গাছ লাগাই। তো এভাবেই দেখো সব গাছগুলোকে আমি আজকে একটু ধুয়েছি। আর আরেকটা গাছ আমি মানি প্ল্যান্ট আমি লাগাচ্ছিলাম। আর এটা কারা কারা করো বলো? প্রত্যেকটা বাঙালি এরকম আছো আমি জানি। দেখো এটা কিন্তু কোনো ফুলের টব না, তোমরা যদি ভালো করে লক্ষ্য করো ওইটার মধ্যে ml এর মাপ দেওয়া আছে। মানে ওইটা ছিল জলের যে ফ্লাক্স থাকে গরম জলের, ওইটার মুখ। তো ওইটা আমি আমার মামার থেকে চেয়ে নিয়ে এসেছিলাম। ভাবো কত বুদ্ধি আমার মাথায়। তো দেখে বলো তো গাছ লাগানোটা কীরকম হয়েছে। ইনডোর প্লান্টের ডিজাইনের জন্য কিন্তু খুব সুন্দর। তোমরাও ট্রাই করতে পারো আমার মতো সেই বুদ্ধিটা। যাই হোক, এর মধ্যে মা রান্নাও বসিয়ে দিল, আর এদিকে আমি আসলাম সয়াবিন ভাজা করব বলে। একটা ভাই আমাকে আজকে মিনি ব্লগে কমেন্ট করেছিল যে এটা কোনো দিন খায়নি, এই প্রথম দেখেছে। তোমাকে বলছি তুমি একদিন ট্রাই করে দেখো, আশা করি তোমারও খুব ভালো লাগবে। আমার তো পার্সোনালি খুব ফেভারিট। আর আরেকটা কথা, এই যে বললাম আমার বাড়িতে অনেক কোনায় কোনায় গাছ লাগানো, এই যে আরেকটা কর্নারে গাছ, এটাও দেখিয়ে দিলাম। আর সয়াবিন ভাজার পরে একটু পেঁয়াজ আর একটু লঙ্কা দেবে, আরও টেস্ট হবে। আর এদিকে দেখো ফুল গাছে কতগুলো ফুল, কি সুন্দর লাগছে দেখতে। আর এদিকে ছিল লেবু গাছ। লেবু গাছের যে কি ছিঁড়ি হয়েছিল 2-3 দিনের বৃষ্টি, কি বলবো, দেখতেই পাচ্ছ তোমরা কি অবস্থা। আর এদিকে আর কি বলবো, বিয়ে থেকে এসেছি, এসে একটা ব্যাগ গুছিয়েছে আর দুটো ব্যাগ এখনও পড়ে রয়েছে, ধরিই নি। অন্যদিকে আমার ভাইয়ের মেয়ে এসে দেখো ক্যামেরার সামনে নাচানাচি করছিল। মেমে যা শিখাইছে, মেমে দেখবো দেখা তোর গুড গুড যেটা পারস, মেমে যেটা শিখাইছে। সুন্দর করে একটা গান সব কাজে হাত লাগায় মোরা, সব কাজে। তো তোমরা দেখতে পেলে ওর গানটা কীরকম হয়েছে, আমি রিলসে শেয়ার করেছিলাম আগে। তো দেখো গান গেয়েছে তো ভালো কথা, লজ্জায় পুরো গুলুমুলু হয়ে গেছে, গিয়ে এক দৌড়ে ও ছুটে চলেই গেল গান গাওয়ার পরে। তো তারপর দেখো এদিকে আমার সয়াবিন ভাজাও এদিকে হয়ে গেছে ওর গানটা শুনতে শুনতে। খুব টেস্টি হয় সয়াবিন ভাজা। আর এদিকে হচ্ছে বাঙালির ঘর, দেখো এই পাশ থেকে ওই পাশের কথাবার্তা কীভাবে চলে। ওই পাশে আমার কাকিমুনি আর এই পাশে আমার মা, এভাবে তাদের কথাবার্তা কিন্তু চলছে। যাই হোক, তারপর দেখো আমি করি আমার কাজ। এদিকে গোছ গাছ তো করতেই হয় সবগুলা। কাপড়গুলো রোদে দিয়েছিলাম, রোদে দিয়ে এখন এগুলাকে গুছিয়ে নিচ্ছি। একদম বিরক্তিকর কাজ এগুলা, আর কি করব। যাই হোক, কাজ কিছু করে তারপর গিয়েছি ভাত খেতে। আর দেখো বাটিটার মধ্যে ভেবেছিলাম বাটিটা দিয়ে ভাতটা নেব, দেওয়ার সাথে সাথে ভাতটা উল্টে পড়ে গেল, বুঝলাম না কি হলো। তো ভাতের সাথে ছিল ডাল আর ছিল সয়াবিন ভাজা, সাথে যদি একটা লেবু হতো খুব টেস্ট হতো। বাট গাছের সামনে গিয়েছি, তবে লেবু আনতে আমি একদম ভুলে গেছি, ঘরে ছিল না, যার জন্য আমি আর রোদের মধ্যে নামিয়ে নিই, এভাবেই খেয়ে নিয়েছি। কিন্তু খেয়ে দেখো একবার খুব টেস্ট। আর তারপর দেখো আমার বোন এদিকে টিচার বাড়িতে গিয়েছিল, ও চলে এসছে। তারপর আর কি স্নান টান করে চলে আসলাম, ঠাকুরকে একটু ধূপকাঠি দেখিয়ে নিলাম। যাই হোক, চলো তোমাদের অনেক দিন পরে তোমাদের সাথে ডেইলি ব্লগ শেয়ার করলাম। তোমাদের ব্লগটা কীরকম লাগলো এটা কমেন্ট করে জানিও। আর এই ব্লগগুলো কীরকম লাগছে তোমরা যদি কন্টিনিউ দেখতে চাও আমাকে একটা কমেন্ট করে জানিও। চলো নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত টাটা।